1948 সালের 13 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার কেন্দুয়ার কুতুবপুরে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। তার পিতা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজ। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পিরোজপুর মহকুমার এসডিপিও হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন ফয়জুর রহমান আহমেদ। হুমায়ুন আহমেদের ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল একজন অধ্যাপক এবং কথা সাহিত্যিক। সর্বকনিষ্ঠ ভাই আহসান হাবিব ব্রহ্ম সাহিত্যিক এবং কার্টুনিস্ট। হুমায়ুন আহমেদের ডাকনাম কাজল। হুমায়ুন আহমেদ বগুড়া জেলা স্কুল থেকে 1965 সালে মাধ্যমিক, ঢাকা কলেজ হতে 1967 সালে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1970 সালে রসায়নে স্নাতক সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় হতে 1972 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। নর্থ ডাকোটা ইউনিভার্সিটি হতে 1982 সালে পিএইচডি করে দেশে ফিরে আসেন। তিনি বহুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। পরে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে হুমায়ুন আহমেদ দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রীর নাম গুলতিকিন আহমেদ। তার বিয়ে হয় 1973 সালে। এই দম্পতির 3 মেয়ে এবং 2 ছেলে। 3 মেয়ের নাম বিপাশা আহমেদ, নোহা আহমেদ, শিলা আহমেদ এবং ছেলের নাম নুহাস আহমেদ। এই দম্পতির অন্য আরেকটি ছেলে অকালে মারা যায়। 2003 সালে গুলতিকিনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর মেয়ে শিলা আহমেদের বান্ধবী শাওনকে বিয়ে করেন তিনি। এই দম্পতির 3টি সন্তান জন্মায়। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়, তবে পরে জন্মানো 2 ছেলে সম্পূর্ণ সুস্থ রয়েছে। ছেলেদের নাম নিশাদ হুমায়ুন ও নিনিত হুমায়ুন। তার লেখা অসংখ্য উপন্যাসের মাঝে নন্দিত নরকে, লীলাবতী, কবি, শঙ্খনীল কারাগার, দূরে কোথাও, সৌরভ, নি, ফেরা, কৃষ্ণপক্ষ, সাজঘর, বাসর, গৌরীপুর, জংশন, নৃপতি, অমানুষ, বহুব্রীহি, এইসব দিনরাত্রি, দারুচিনি দ্বীপ, শুভ্র, নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই, আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, বৃষ্টি ও মেঘমালা, মেঘ বলেছে যাবো যাবো, জ্যোৎস্না ও জননীর গল্প প্রভৃতি উল্লেখযোগ্য। লেখালেখির পাশাপাশি অবসর পেলে ছবি আঁকতেন হুমায়ুন আহমেদ। ঢাকার অদূরে গাজীপুরের গ্রামাঞ্চলে 90 বিঘা জমির উপর তার একটি বাগান বাড়ি রয়েছে, যেটির নাম নুহাসপল্লী। তিনি বেশিরভাগ সময় সেখানেই থাকতে ভালোবাসতেন। নিজের তুমুল জনপ্রিয়তা নিয়ে তার মাঝে অহংকার ছিল না বললেই চলে। তিনি পরিচিত মানুষদের সাথে গল্পগুজব করতে ভালোবাসতেন। কোনো প্রকার ঝামেলা, রাজনীতি এসব থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতেন। হুমায়ুন আহমেদ একজন লেখকই না, পরিচালক হিসেবেও ছিলেন দেশ সেরা। 1980-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য নাটক রচনা শুরু করেন তিনি। তার অন্যতম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, অয়ময়, আজ রবিবার। হুমায়ুন আহমেদ 1990-এর গোড়ার দিকে চলচ্চিত্র জগতে পা রাখেন। আগুনের পরশমণি তার একটি দর্শক নন্দিত চলচ্চিত্র। শ্যামল ছায়া চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেছেন 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে। এটি অস্কার প্রদর্শনীর জন্য মনোনীত হয়। হুমায়ুন আহমেদের পাওয়া উল্লেখযোগ্য পুরস্কারগুলোর মাঝে বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জয়নুল আবেদিন পুরস্কার ইত্যাদি উল্লেখযোগ্য। 2011 সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে চিকিৎসার সময় হুমায়ুন আহমেদের ক্যান্সার ধরা পড়ে। তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন। দীর্ঘ 9 মাস চিকিৎসাধীন থাকার পর 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কের বেলেভু হাসপাতালে বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ পরলোক গমন করেন। তাকে নুহাসপল্লীতে দাফন করা হয়। তার মৃত্যুতে সারা দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে এক শূন্যতার সৃষ্টি হয়। প্রিয় দর্শক, হুমায়ুন আহমেদের লেখা কোন উপন্যাসটি আপনার সব থেকে প্রিয় তা লিখুন আমাদের কমেন্ট সেকশনে। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।